تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে, ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো, আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন প্রশাসন সহকারী, তারা ভালো কাজ করেছেন। আপনারা জবান খুলে বলুন, ভালো কাজের সহযোগিতা করার জন্য কে বলেছে? এরপরে বলছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় কি জিনিস জানেন তো আপনারা? আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না, দেখে কে, এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? জান্নাত দেওয়ার মালিক কে? দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেচে, এটা চলবো? এটা পাবলিকে খাইবো? এটা তাহিরিরা খাইবো? জাহিরিরা খাইবো? এগুলোকে সুন্নি জনতা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, হাদি কাটুদের বহু বছর হাদায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যেই জান্নাতটা দিব, এই জান্নাতের নিচে নহর গুলো আছে না নাই? এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে, যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুইল্লা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ আওয়াজ করবেন, আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইফতিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আরো জোরে বলুন কে? এই জন্য যায় ভাইরা আমার, আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন? আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসছি, মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে? একটু আল্লাহ কোরআনটা তো দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আরো বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া, এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া। সকালবেলা বের হইলেন ইমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ঈমান কোন দিকে চলে যাবে টেরও পাবেন না। আমার দেশের ভিতরে টিহার বান্ডেল ফাইলে দুয়ার বাসা ফাল্লাই জায়গা তাহিরির কি টেহা দেখেন তার মুখে ডলার দিলে কি কালার হলাম? তাহিরিরা কি কখনো হক কথা গোপন করে? এই হক কথা গোপন করে তাহলে আওয়াজ করে বলুন, সেজদা দিব কাকে? আরে বড় করে কাকে? আল্লাহ কাছে। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় বড় বলুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? তাহলে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। জিন্দাবাদ 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 পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। অশান্তি না শান্তি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? কবরে গেলে প্রশ্ন কয়টা হবে? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, আঙ্গুল তুল্লা বলেন, কয়টা প্রশ্ন করা হবে? হাত নামান। আমার বক্তব্যকে কেউ অপব্যাখ্যা মনে করবেন না, আমি ব্যাখ্যামূলক কথা বলছি। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে। একটা হাদিস বলবো আপনাদের সামনে, অনেক বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুবহানাল্লাহ বলেন না, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان العبد اذا بديا في قبره, যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আর জোরে গণ, ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে নামাইয়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ও বন্ধু আপনজনরা যখন কবর থেকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে।
হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন তার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসীটা আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে, পায়া কওদানিহি, এরপরে কবরবাসীরা তুইল্লা বসাবে, কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাস থেকে ছুড়াইয়া কবরের মধ্যে তারে বসাবে। বসায়া ফায়া কুলানে, দুইজন ওই লাশটারে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? নবীরে সম্পর্কে তোমরা কি বলতে? ফায়াকুলু, কবরবাসী বলবে, ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ওই কবরবাসী যদি মুমিন হয়, সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এরপরে ফায়ুকালু লাহু, ওই ফেরেশতাগুলা মুর্দারকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নামকে লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করার পরে ওয়া কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, কবরবাসী বলবে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে, যদি তুমি উত্তর দিতে না পারতা, কবরটা জাহান্নাম হয়ে যেত। উত্তর দেওয়ার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানটারে জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি কবরবাসী মুনাফিক হয়, তারে প্রশ্ন করা হবে, ফায়ুকালু লাহু, কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? দেখেন, মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয়, কবরে যায়ও মুনাফিকের উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন? লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম। এমন লোক আছে না নাই? কিতাব দেখে না, দলিল দেখে না, আমরা হুজুর কইছে, আমরা মাওলানা কইছে, আমরা রেমুক কইছে, তমুক কইছে। কবরে যাওয়ার পর সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়ুকালু লাহু লা দারাইতু ওয়ালা তালাইতা, কবরে ফেরেশতারা বলবে, তুমি শিখলা না কেন? কোরআন দেওয়া হয়েছে, তুমি পড়লা না কেন? আল্লাহু আকবার কর না কেন? যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এরপরে বলা হয়েছে, যখন সে উত্তর দিতে পারবে না, তখন কি করবে শুনেন। কয় ওয়ায়ু দরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। এরপরে মুনাফিক যখন উত্তর দিতে পারবে না, তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে, তার চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা, তার কান দিয়ে ফেরেশতা কোনো কিছু শুনবে না। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরে এমন ভাবে আঘাত করবে, আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না। গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গায়রা সাকালাইন, সাকালাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই
দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য। এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না। কিন্তু আমার বড় কষ্ট লাগে, আমার ভাই এখানের মধ্যে আছেন, আমার ভাই উদ্দাতুল বাড়ি আবু ভাই আছেন, ওনার যদি যৌবন ওনার যদি কিশোর বয়সের কথা বলি, ওনার একটা প্রশ্ন করবো। ভাই কবরে কয়টা প্রশ্ন করা হবে? ভাইয়া বলবেন তিনটা। এক নম্বর প্রশ্ন, মার রাব্বুকা। শুনছেন না আগে? শুনছেন তো? মার রাব্বুকা অর্থ তোমার রবকে। আমার রবকে শুনছেন না? এরপরে আমার দীনুকা, তোমার ধর্ম কি? বলেন না। ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই যে হাদিসটা নিয়ে আসছি, সহিহ হাদিস, এবং হাদিসটার মান হলো হাদিস মুতাওয়াতির। এই হাদিসটা অস্বীকার করলে কাফের হবে। সেখানে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, নবী সম্পর্কে কি ধারণা করতে? প্রশ্ন করা হবে তোমার নবীকে, নবী সম্পর্কে কি বলতে। আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো ওয়ামা দীনুকা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। ওয়ামা দীনুকা, বলেন ওয়ামা দীনুকা। এটা ওয়ামা দীনুকা মানে কি? তোমার ধর্ম কি? জোরে, তোমার ধর্ম কি? এখন কিছু লোক বাইরে এসে বাইরে দেখো কবরে 2 নম্বর প্রশ্ন হবে আমার দীনুকা। এটার অর্থ হলো তোমার দলের নাম কি? তো এটা কি ব্যবসা না? এটা কি ব্যবসা না? তো বুঝে না ব্যবসা কোনটা, বুঝে না ব্যবসা কোনটা বুঝবা, তাহিরের সামনে আসলে বুঝবা কোনটা দুনিয়ার ব্যবসা, কোনটা প্রেমের ব্যবসা, কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ। কথা বলেন হাত তুলে বলেন ঠিক কি না বলেন। অন্তত পক্ষে তাহিরকে যাই বলো, ইসলাম নিয়ে হবে ব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতা, নারে হায়দারি। ইয়া আলী পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মাজিউন নবী, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহপুর দরবার শরীফ। ওয়ামা দীনুকা অর্থ কি? তোমার ধর্ম কি? আপনার ওয়াজ করে ওয়ামা দীনুকা, কবর অনেকে তিনটা প্রশ্ন হবে, রাজনীতির প্রশ্ন। হ্যাঁ, তিনটা প্রশ্ন রাজনীতির হবে। তোমার দলের নাম কি? তাহলে এটা কি অপব্যাখ্যা না ভাই? অপব্যাখ্যা না? এইভাবে মানুষকে প্রতারণা করবেন না। যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই আপনারা কেউ দেশ আসবেন, কেউ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা, এটা শান্তির বার্তা দেয়। এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে, আমরা আমাদের মাহফিল করছি, নামাজ পড়ছি, তারা তাদেরটা করবে, আমি আমারটা করব। তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে। আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই নয় যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজার পূজা এক কথা। হিন্দুরা তো বলে না এই কথা যে আমাদের রোজা আমাদের এক কতই, এর পিঠার ও পিঠ, এগুলো বলে, এগুলো কিন্তু বলবে না, সাবধান। এগুলো বলে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। এরা প্রতারিত হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি, মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন। এইভাবে কথা বলবেন। আমি নিষেধ করলাম, যারা যেটা জানেন না সেটা বলবেন না। যদি জানতে চান, যিনি জানেন তার কাছে যান। কথা বলেন ঠিক কিনা। আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে, ধর্মের নাম কি? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমরা মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। দ্যাটস রিয়েলিটি এবং দ্যাটস ইসলাম। এটাই ইসলাম, এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা। এটাই সত্য। কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে, কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে, তাদের কোনো ক্ষতি করা যাবে। আপনার কাজ ধর্মের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, কবরের ভিতরে যাওয়ার আগে সোজা হওয়ার দরকার আছে না নাই? আপনারা বড় করে বলুন, ইজ্জতের মালিক কে? আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে নিজের মার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার চাইতে যদি দুনিয়ার কোন নেতারে বেশি ভালোবাসো, আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী।
আরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাই গো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওই দিন দেখলাম এক মাওলানা সাহেব বলতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলা ঠেলি। এই কথা বললে কি সাধারণ আমি কেন, আমি তো হুজুর না, একটা রিক্সাওয়ালাও তো মানতো না। এতে করবো যে আমরা নামাজ যাই ফুরি না ফুরি, নবী ছাড়া হাসর মাঠে কোনো গতি, নবীর সুপারিশ আমরা চাই কি চাই না। আবার কি বলে জানেন, কয় নবী নাকি হাসর মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে নাকি পেরেশানিতে থাকবেন। আর বড় করে কেন নাউজুবিল্লাহ। তো এই কথাগুলো যখন আমি তুলে ধরি তখন অনেকে মনে করে আমি উগ্রতা ছড়াই, উস্কানি দেই, আমি বিভিন্ন কথা বলি। একটা লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করা না হলে তার অন্যায়টা সঠিক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা ওই অন্যায়কারীকে প্রশ্রয় দিব না, যারা ভালো কথা বলে তাকে সহযোগিতা করব, যারা সীমা লঙ্ঘন করে আমরা তাদেরকে সহযোগিতা করব না। এই জন্য আমি বলতেছি, কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো না দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যাবে সব গোনা জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে হে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না, দয়া করে নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আর আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসার সিস্টেম যদি বুঝতে চান, সাহাবারা নবীকে কেমনে ভালোবাসছে ওই দেশে যাওয়া লাগবে। ওই দেশের নাম কাম দেশ না, ওই দেশের নাম হইল প্রেম দেশ। ঠিক কিনা বলেন? সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে, জীবনের চাইতে বেশি না কম? আরো বড় করে বেশি না কম? বেশি ভালোবাসছে। কেমন? আমার নবী বলে সাহাবী হকের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এবার আমার নবী সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিলেন, কই তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার পরে সে পতাকাটা হাতে নিবে, তুমি যদি শহীদ হয়ে যাও সে পতাকাটা হাতের মধ্যে নিবে। তিনজনকে সেনাপতি বানাইয়া আল্লাহর হাবিব একটা যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছেন। তারা কি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে? আমার দেশের মধ্যে সকালবেলা জিহাদের কথা কই, রাতের বেলা ডলার খায়, আছে না নাই?
টেহা দিলে বাজান। আমি যে কি দেখতেছি বাজান, আমি বিতর্কত ভাবে যে কত কিছু জানি বাজান, কেমনে 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 কারা কেমনে কেমনে সিস্টেম করে আলগা উলগা হইতেছে এবং কত ধরনের তাইল বেতাল যে করতেছে। মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার বিতর্কত ভাবে যে মুনাফিক হইতে পারে আমি ভাবছিলাম না। আমার কয় হুজুর এখন আপাতত একটু সিস্টেমে ওয়াজ করে দেশের পরিস্থিতি ভালো না। আমি বুঝছি, আমি এটা বুঝছি। আবু ভাই কয় দেশের পরিস্থিতি একটু আমি বলছি না মাশাআল্লাহ আপনি তো 200-300 বছর বাঁচবেন, যখন আপনি একটু একমত ওয়াজ করেন আমারও তো চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণ হক কথা বইলা যদি আবু বাইর কালকে মইরা যায় আমার কোনো দুঃখ নাই। কোন কথা কয়, কোন কথা কইয়া আর কথা, কোন কথা বইলা হক কথা বইলা। ওখানে আপনি যাই না যদি সত্যটা গোপন করিয়া রাত্রেবেলা যদি কোন কিছু দেয় মৌলবী সাহেব সকালবেলা রং আরেকটা ধরছে, এটা কি তার আবার নিজের মধ্যেই একটা গ্রুপ আছে, এক গ্রুপে 3 ভাগ। তো তুই থাকবি বিপক্ষে আর আমি থাকবো পক্ষে, আর তুই বান্ডিল দিন লইবে। গ্রুপ একটাই, ভাগ করছে 3 ভাগ, অর্ধেক জায়গায় এর সাথে অর্ধেক জায়গায় এর সাথে। এই লোকগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য এই দেশের মাটিও রিস্কে আছে, ধর্ম রিস্কে আছে। কথা বলেন ঠিক? সুন্নিরা দেশ রক্ষা এবং ধর্মের সুরক্ষায় কথা বলে। আমাদের ইতিহাসটাই না দেখেন, আমরা কোনোদিন কোন চেয়ারের জন্য লবিংও করি নাই, কাউকে যায় ধরিও নাই। আমরা বলছি ভাই রে, আপনারা আপনাদের মতো চলতে থাকেন। এই দেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, ধর্ম মদিনাওয়ালার সেই প্রেমের ধর্মকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমাদের ধর্মের সুরক্ষার জায়গাকে কলুষিত করতে চায়, তাদেরকে চেক দিয়ে রেখে আপনারা 100 বছর থাকেন। প্রয়োজন আমরা কাজে লাগান। আমরা দ্বারা আমরা পারি আর না পারি, কিন্তু আপনার ক্ষতি করতে আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না, ধর্মের ক্ষতি করব না। এই দেশে 53 বছর পর এরপরে আইসাও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কি সবাই তো মৌলবী। এই গ্রুপটারা বালা মনে হয় রে, সারা জীবন কারেন্টে চলছিলেন রে, এরা দিলুম ভিতরে থেকে চা বিস্কুট খা, সুযোগ পাইলে রিফানুস সাহেবের মতো আবার ফোনা দিয়া সুবল মারে সিগনারে কেন ভাইসা ভাইসা যদি সিগনারে কেন। কিছু লোক আছে, সবাই না, কিছু লোক আছে পাগল, হে পাগল, আরে বারে হে পাগল। এই পাগল কি গড়ে আগুন লাগালে আগুন লাগতো না? তো সুস্থ মানুষের কাজ কি? এই পাগলটা একটু দূরে রাখা। ওই আরেকটা পাগল এই কোটা একটু কমাই দে রে বাবা, বাইরে বাইরে করতেছে, বিল্ডিং আছে তো একটু এই কোটা কমাই রাখ। একটা পাগল গত 5 দিন আমার মাথাটা পুরো নষ্ট হয়েছিল। সে বলতেছে নবীজির স্ত্রী মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দাই করে নাই। অথচ উনি কিন্তু বড় হুজুর, উনিও ওনার নামটা কি? আমির হামজা। এই সুন্দর একটা কথা বলছেন। আমি তাদের হাই কমান্ডও বলে দিছি যে এগুলো একটু সামলান বাবা রে, এগুলো কি করেন একটু সামলান। নবীর আপনি যদি সরাসরি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা তো এই দেশ নিয়ে আছি, আমরা অন্য দেশ নিয়ে নাই। আপনি আপনার মতো চলেন, কিন্তু আপনি যখন কোনো অপব্যাখ্যা করবেন আমরা আপনাকে ধরব। এই যে দেখেন একটা হাদিস আমি কালকা বাইর করছি, হাসান হুসাইনের নানি, এরপর দেখেন রাহমাতুল লিল আলামিনের সহধর্মিণী আমাদের মা, যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। जिंदाबाद